রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার জেরেই আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী জেলাগুলিতেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে এটাও খবর যে আগামী সোমবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর সেই নিম্নচাপ শক্তি বাড়ালে মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টি গতকাল রাত থেকে তার জেরে কলকাতার বিভিন্ন জায়গায় কিভাবে জল জমেছে সেই ছবিটা একবার দেখুন। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা আগামী 24 ঘন্টায় আরও ইন্টেন্সিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিন। আর এই টানা বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে, যা নিয়ে অফিস টাইমে দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। মহাত্মা গান্ধী রোডের কি অবস্থা সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সকাল ঠিক 9টা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক এমজি রোড এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ে, যেখানে আজকে সকালে প্রবল বৃষ্টির জেরে কিন্তু বিভিন্ন জায়গাতে জল জমে গিয়েছে। শহর কলকাতার আরও একাধিক জায়গায় জলের ছবি আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে এমজি রোডের মতন যে ক্রসিং, যার একদিকে শিয়ালদা স্টেশনকে কানেক্ট করছে, অন্যদিকে এই যে গাড়ি যাচ্ছে বা যে রাস্তার দিকে যাচ্ছে সেটি কিন্তু একেবারে সোজা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে। ফলত এই রাস্তাতে আর কিছুক্ষণের মধ্যে যদি জল না নামে তাহলে সেক্ষেত্রে অফিস টাইমে কিন্তু দুর্ভোগে পড়তে পারেন সাধারণ নিত্যযাত্রীরা। এবং দেখা যাচ্ছে যে এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রায় একেবারে জল জমে রয়েছে এবং সেই রাস্তা আরও যত ভেতরের দিকে যাচ্ছে সেখানে কিন্তু প্রায় হাঁটু সমান জল। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে এই জল যন্ত্রণা থেকে তাদের মুক্তি কবে হবে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সকাল 9টায় এমজি রোডের ছবিটা রাখলাম আপনাদের সামনে। সময় পরিবর্তন হয়েছে, 10টা অফিস টাইম, কিন্তু ছবিটার খুব একটা পরিবর্তন হয়নি। কৈখালিতে রাত থেকে একটানা বৃষ্টি, আর তারপরে দেখুন কিভাবে জল ঠেলে যাতায়াত চলছে। সকাল হতে না হতেই কিন্তু এই কৈখালিতে সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীদের যে দুর্ভোগ সেই ছবি কিন্তু ধরা পড়ছে। গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে তার জেরে ভিআইপি রোডের একাংশ জলমগ্ন। আমি যেখানে রয়েছি সেটা একেবারে কৈখালি মোড়ের কাছেই এবং উত্তর শহরতলি থেকে শহর কলকাতায় যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই ভিআইপি রোড। এবং এই ভিআইপি রোডের যে প্রথম স্টপেজ উত্তর শহরতলি থেকে আসার পথে সেটাই কৈখালি, আর তার অবস্থা দেখতে পাচ্ছ। ভিআইপি রোডের একাংশ পুরোপুরি জলমগ্ন। এমনিতেই গত কয়েক বছর ধরে এই এয়ারপোর্ট রুটের মেট্রোর কাজের জন্য এই কৈখালি এলাকায় রাস্তার অবস্থা বেহাল। গত কয়েক সপ্তাহে সেই পরিস্থিতি চরম পর্যায়ে গিয়েছিল। রাস্তার অবস্থা এতটাই বেহাল ছিল যে প্রায় প্রত্যেক দিনই ছোটোখাটো দুর্ঘটনা এখানে লেগেই রয়েছে এবং রাস্তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল। তার মধ্যে বৃষ্টিতে এভাবে জল জমেছে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছো তার প্রভাব কিন্তু যান চলাচলে পড়ছে এবং সেই ছবি দেখা যাচ্ছে। আমার সহকর্মী শান্তনু দত্ত সেই ছবি তুলে ধরছে। সকাল এখন সবে 8:30 বাজে এবং গাড়ির চাপ দেখতেই পাচ্ছ কিভাবে যানজট তৈরি হয়েছে এই কৈখালি মোড়ের কাছে। এবং শুধু তাই নয়, 2 চাকার যান প্রচুর যাতায়াত করে এই রাস্তা দিয়ে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ এই কৈখালি এলাকায় রাস্তার অবস্থা বেহাল। গত কয়েক বছর ধরে আগেই বলেছি সেখানে খানাখন্দে পড়া আর জল জমে যাওয়ার ফলে কিন্তু সেই খানাখন্দ দেখার কোনো উপায় নেই। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে প্রায় প্রাণ হাতে নিয়েই সাধারণ মানুষকে এখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে। শুধু এই কৈখালি নয়, কলকাতা বিমানবন্দরের সামনে এয়ারপোর্ট 1 নম্বর গেট, তার যে সার্ভিস লেন সেটাও জলমগ্ন। যারা নিত্যযাত্রী, প্রচুর তথ্য প্রযুক্তি দপ্তরের যারা কর্মী, যারা সেক্টর 5 যান, এই জায়গা থেকেই তারা গাড়ি ধরেন, তারাও কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। আর যেটা সবথেকে বড় বিষয়, তারা যেটা বলছেন যেটা এই বছর, 1 বছর কিংবা কোনো একটি বর্ষার কথা নয়, প্রত্যেক বছর বর্ষা আসলেই কিংবা একটু বেশি বৃষ্টি হলেই এই এয়ারপোর্ট 1 নম্বর গেট এবং কৈখালি এলাকায় এই দুর্ভোগের ছবি কিন্তু ধরা পড়ে। অথচ বছর আসে বছর যায় কিন্তু স্থানীয় প্রশাসন, পুরসভার কোনো হেলদোল দেখা যায় না বলে অভিযোগ।